বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ফিরলেন তামিম ইকবাল খান। তবে কোনো ম্যাচ বা অনুশীলনের জন্য নয়, সোমবার বিসিবিতে তিনি সময় কাটিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের কার্যালয় ও অবকাঠামো পরিদর্শন করেন উপদেষ্টা। সোমবার দুপুরে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগেই সেখানে পৌঁছান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। স্টেডিয়ামের মূল মাঠ, বিসিবি কার্যালয়, ইনডোর অনুশীলন সুবিধা ও একাডেমি গ্রাউন্ড যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান তামিম। টি-20 বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে অনুশীলন করা বাংলাদেশ নারী দলের সাথে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পরে তিনি জানান, বিসিবি ও এর অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। বিসিবির প্রধান নির্বাহী জানান, আগামী অক্টোবরে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, যদিও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি। এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট। এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রেরা জড়িত, সেই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস। দে আর পজিটিভ অ্যাবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দে আর কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ। বিসিবি সভাপতি নাজমুল হাসান এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তবে তার পদত্যাগের পর নতুন নেতৃত্ব বেছে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের সংগঠক ও জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।